আমরা কর্ম চাই, আমরা তো চুরি ডাকাতি করবো না। আমরা কর্ম চাই। 2 দিন ধরে আমরা গাড়ি বন্ধ করে দিচ্ছি, আমরা মনে করেন খাইতে পারি না, আমরা চলতে পারি না, রুম ভাড়া আছে। আমরা এই যে 25 লক্ষ মানুষ এখানে নিষ্কর্ম হয়ে গেছে, এই লোকগুলি কি করবো? চিন্তাই করবো না চুরি করবো? কোন রাহাজারি করবো? 25 লক্ষ মানুষ রিস্কাওয়ালা, আমরা গরিব মানুষ, দিনে না দিন খাই। আমাদের বাবা মা আমাদের মুখের দিকে তাকায় থাকে। আমরা দিন নিয়ে খাওয়ান নিয়ে দিলে আমার বাবা মা খাইতে পারে। আমাদের বাচ্চা কাচ্চা আছে, বউ বাচ্চা আছে। আমরা যদি রিস্কা না চালাই আমরা খাইবো করতে দিয়ে? সরকারও নাই, সরকারও তো আমাদের বাসায় খাওয়া দেওয়া যাবে না। তাই আমরা কষ্ট করে খাইতে হবে, আমাদের গাড়ি চালাইতে হবে। তাই আমরা কি করব? আমরা গাড়ি চালানোর জন্য অভিযান করতেছি রাস্তায়। 1,30,000 টাকা ভাই নুন দিয়া গাড়ি তুলছি ডিএসসি লাইনে থেকে ভাই। এখন নোটিশ কাটা বদ্ধ করে দিতে আসছে। তাহলে আমাদের কি করার উচিত ভাই কোন? এই আমরা কষ্ট করে এই অটোটা কিনছি, অনেক বদ্ধ করে দিতে আসছে ভাই। দেখেন আমরা এই প্রতিবন্ধী কাটাও আছে, আমরা গাড়ি চলাই উড়ের ভিতরে। এখন আমরা ছাদে না গাড়ি ধরলে 2,000 টাকা জরিমানা নেয়। গুলশানে 1-2 জনে কোন দেখা নেই। প্রায় 9টা থেকে এখানে আটকে আছি আর কি আমরা। এই যে আন্দোলন করতেছে ওরা ওদের দাবি দেওয়া মানার জন্য। সেনাবাহিনী এখানে এসেছে কিন্তু কোনো কার্যকর কোনো ভূমিকা আসলে দেখতেছি না আর কি। সেটার জন্য জনভোগান্তিতে পড়ছে। যে আমার বড় ভাই আছে, উনি ফিঙ্গার দিতে যাবে এখন সৌদি ভিসার জন্য, দেখা যাচ্ছে ফিঙ্গারটা মিস হয়ে গেল। তো আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে এটার একটা সমাধান আমরা চাচ্ছি আর কি। এটার যাতে ভালো একটা সমাধান হয়, এসব আন্দোলন যৌক্তিক অযৌক্তিক বিষয়গুলা যাতে সমাধান হয়, সেটাই আমরা চাচ্ছি আর কি।